আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি উইন্ডোজের খুবই ইউজফুল একটি সফটওয়্যার নিয়ে, যার নাম হচ্ছে উইন্ডোজ পিসি ম্যানেজার। সো আর দেরি না করি, চলুন শুরু করি আজকের ভিডিও। সো এখন আমাদের পিসিতে চলে এসে আমরা অ্যাপটাকে লঞ্চ করে ফেললাম এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ক্লিন আপ অ্যান্ড আরেকটা হচ্ছে সিকিউরিটি। সো আমরা প্রথমে ক্লিন আপ নিয়ে কথা বলবো। এখানে টেম্পোরারি ফাইলস অ্যান্ড মেমোরি ইউসেজটা আছে। সো টেম্পোরারি ফাইলস আপনার পিসিতে থাকা সবচাইতে আননেসেসারি ফাইলসগুলোর মধ্যে একটা আরকি। আর টেম্পোরারি ফাইলস আপনার ম্যানুয়ালি ডিলিট করতে গেলে অনেক বেশি হার্ড। এই অপশনটা আপনার এই অ্যাপটাতে থাকা আই থিঙ্ক ইটস গুড। এবং যদি আমরা এখানে বুস্টে ক্লিক করি তাহলে আপনার মেমোরি ইউসেজটা একটু কমে এসেছে, দেখতেই পাচ্ছেন এখন 34%, আগে ছিল 37%। সো আই থিঙ্ক ইটস গুড। এবং এটা আমি কিন্তু আমার হেভি কাজ করার সময় আমি ইউজ করে দেখেছি, তখন একটা ইনিশিয়ালি বুস্ট পাই আর কি আমার পিসি থেকে, হুইচ ইজ আ গ্রেট থিং। দেন আমরা যদি হেলথ চেকে যাই, হেলথ চেকে গেলে আপনার পিসিতে আরো কিছু করার ফাইল থাকলে সেগুলো এখানে আসবে, আপনি এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন। তারপর আমরা যদি এই অপশনটা দেখি, এই অপশনটা কিন্তু খুবই জোস। তো স্টোরেজ ম্যানেজারে ঢোকার পরে আরো কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে ডিপ ক্লিন। সো ডিপ ক্লিনে আপনার পিসিতে থাকা কিছু আপডেটের ক্যাশ, দেন প্রিফেজ, দেন সেগুলো আপনি ডিলিট করে ফেলতে পারবেন। সো এখানে আমরা যদি প্রসিডে ক্লিক করি তাহলে এগুলো ডিলিট হয়ে গিয়েছে। এখন যে জোস অপশনটার কথা বলছিলাম সেটা এটা। তো ম্যানেজ লার্জ ফাইলসে গেলে এখান থেকে আপনি মাল্টিপল ফাইলসের সাইজ সিলেক্ট করে দেন আপনি যদি ভিউ ইন ফাইল এক্সপ্লোরারে দেন তাহলে আপনার সেই সকল বড় বড় ফাইলগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি ডিলিট করে ফেলতে পারবেন। এবং আমার পিসিতে যেহেতু কোনো বড় ফাইল নেই, সো এখানে শো করছে না। তো আমরা যদি এখন ব্যাকে চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস। সো ম্যানেজ অ্যাপসে ক্লিক করলে আপনার পিসিতে থাকা অ্যাপগুলো শো করবে। এখান থেকে আপনি ডিলিট করে ফেলতে পারবেন, মানে আনইনস্টল করতে পারবেন আপনার অ্যাপগুলো যেগুলো দরকার নেই আর কি। সো এখানে স্টোরেজ সেন্স। অ্যান্ড স্টোরেজ সেন্স কি আপনার এই স্টোরেজ সেন্সটা অন করে রাখলে আপনার পিসিতে সাইকেল বিনে থাকা ফাইলগুলোকে সে 30 দিনের মধ্যে ডিলিট করে দিবে। দেন ডাউনলোড ফোল্ডারের যে সকল ফাইলগুলো ওপেন করা হয়নি সেগুলো আপনি কয়দিনের মধ্যে সে ডিলিট করবে সেটা। তো আপনারা এটা অন করে রাখতে পারেন। আই থিঙ্ক এটা খুবই ইউজফুল একটা অপশন আর কি। দেন আমরা যদি ব্যাকে চলে আসি, এখানে কিন্তু প্রসেস ম্যানেজমেন্ট, মানে আপনার পিসিতে কোন অ্যাপগুলো এখন রিসেন্টলি চলছে আর কি। আপনি যে সকল অ্যাপগুলো আপনার মনে হচ্ছে যে না এটা মানে আজের হুদেই চলতেছে, সো সেগুলো আপনি এখান থেকে ইন করে অফ করে দিতে পারবেন। সো এখানে স্টার্ট আপ অ্যাপসে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ সবগুলোকে বন্ধ করা। এখন স্টার্ট আপ অ্যাপস মানে কি একটু বলি। আপনার যখন পিসি বুট নেয়, তখন পিসি বুট নেওয়ার পরে আপনার কোন অ্যাপগুলো স্টার্ট হওয়ার পরেই অন হবে সেই সকল অ্যাপগুলো এখান থেকে অন করা থাকে বাই ডিফল্ট। আপনারা এখান থেকে সবগুলোকে অফ করে দিলে আপনার পিসি আর একটু ফাস্ট বুট আপ হবে। সো এখানে আমাদের ক্লিন আপ নিয়ে কথা বলা শেষ। আমরা এখন সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে আপনার প্রথমে আপনার পিসিতে থ্রেডস আছে কিনা, মানে আপনার পিসিতে কোনো কাট ফাইল আছে কিনা সেগুলো স্ক্যান করতে পারবেন। এখানে স্ক্যানে ক্লিক করলে সো এটা একটু টাইম নিবে। সো আমরা এখন কোনো স্ক্যান করছি না, সো ডান দিয়ে দেবো। অ্যান্ড এখানে আপনি উইন্ডোজের আপডেটগুলো দেখতে পারবেন। যদি উইন্ডোজ আপডেট আসে এখানে অ্যাভেলেবেল দেখা যাবে। সো আমার যেহেতু আছে আমি এটা আপডেট করব ভিডিও শেষ হলে। সো ব্যাকে আসলে এখানে ব্রাউজার প্রোটেকশন আছে। সো ব্রাউজার প্রোটেকশন অন করা থাকে। অ্যান্ড ব্রাউজার প্রোটেকশন আমার গুগল ক্রোমের জন্য অন করে রেখেছি। এটা কিন্তু বাই ডিফল্ট মাইক্রোসফট এজে থাকে। আপনি চেঞ্জ করে এটা গুগল ক্রোম বা ফায়ারফক্স আপনার যেটা ইউজ করেন আর কি সেটাতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো ব্যাকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পপ আপ ম্যানেজমেন্ট। অ্যান্ড পপ আপ ম্যানেজমেন্টে আপনার কোনো অ্যাপ্লিকেশন অন করার পরে যদি পপ আপ নোটিফিকেশন আপনাকে সেন্ড করে সেটা আপনি এখান থেকে ব্লক করে দিতে পারবেন। লাইক আমার উইনরার, এটা আমাকে যখন অন করি তখন আমাকে একটা পপ আপ নোটিফিকেশন দেখায়। সো এটা আমি এখান থেকে ব্লক করে দিয়েছি, এটা আমাকে এখন আর দেখায় না। সো আই থিঙ্ক ইট ইউজফুল। মানে এই অ্যাপটা নিয়ে আর কথা বলা তেমন কিছু নেই, এগুলোই ছিল মানে এই অ্যাপটা নিয়ে সব কিছু। তো আমরা এখন একটু এই অ্যাপটার ইনস্টলেশন নিয়ে কথা বলি। সো এই অ্যাপটা ইনস্টল করা খুবই ইজি। প্রথমে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেই ওয়েবসাইট থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। দেন এটাকে ইনস্টল করবেন। তাই এটা খুবই ইজি একটা প্রসেস, দ্যাটস ওয়াই আমি আর দেখাচ্ছি না। তো আই থিঙ্ক এটা প্রতিটা উইন্ডোজ ইউজারদের জন্য খুবই ইউজফুল একটা সফটওয়্যার। আপনারা সবাই অবশ্যই ইউজ করে দেখতে পারেন। যারা ওই যে লো কনফিগারেশনে পিসি ইউজ করে
দেন হচ্ছে লো কনফিগারেশনের ল্যাপটপ ইউজ করে তাদের জন্য আই থিঙ্ক এই অ্যাপটা কি হাইলি রিকমেন্ডেড। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।